আমদানি রপ্তানি বাণিজ্যে এখনো বড় চ্যালেঞ্জ বন্দর ও ব্যাংকিং সেবার হয়রানি, যা সমাধানে সব সেবা অনলাইনে দিতে চায় বেবজা। এক সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী চেয়ারম্যান জানান, গেল 6 মাসে খুব একটা প্রভাব পড়েনি বেবজার বিনিয়োগে। দেশের রপ্তানি বাণিজ্যে অন্যতম বড় ভূমিকা রাখছে বিভিন্ন প্রান্তে থাকা 8টি ইপিজেড। বেবজার তথ্য অনুযায়ী ওই প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে কর্মসংস্থান প্রায় 5.25 লাখ শ্রমিকের। আর সবশেষ অর্থ বছরে সেখান থেকে রপ্তানি হয় $700 কোটি ওপরে। বর্তমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে বেবজার নির্বাহী চেয়ারম্যান জানান, দেশের অর্থনীতি পোশাক খাত নির্ভর হলেও ইপিজেডগুলোর অর্ধেক পণ্যই বৈচিত্র্যময় মূল্য সংযোজনী, যা বিশ্ববাজারে সুনাম বাড়াচ্ছে বাংলাদেশের। বলেন, গেল 6 মাসে সার্বিকভাবে বিদেশে বিনিয়োগ 71% কমলেও সেই প্রভাব ততটা পড়েনি ইপিজেডগুলোতে। আমাদের অফিসিয়ালসদের কারণে কোনো ইনভেস্টর আমার কোনো একটা জোনে এসে ফ্যাক্টরি স্থাপন করতে গিয়ে ডিলে হয়েছে। এই পর্যন্ত এখন পর্যন্ত এরকম নজির নাই, রেদার দেখা যাচ্ছে আরও আগে হয়ে যায়। নির্বাহী চেয়ারম্যান জানান, জ্বালানি সংকট, বন্দর ও ব্যাংক খাতের নানা সমস্যা ভোগাচ্ছে বিনিয়োগকারীদেরকে। এছাড়া রাজনৈতিক অস্থিরতায়ও উদ্বিগ্ন বড় একটা অংশ। তবে এসব ছাপিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিতের কথা জানান তিনি। বলেন, আলাদা শ্রম আইনের কারণে এড়ানো গেছে শ্রমিক বিশৃঙ্খলা। সার্বিকভাবে ব্যাংকিং প্রসিজিওরে ঝামেলা আছে, কাস্টমস প্রসিজিওরে আছে, পোর্ট ক্লিয়ারেন্সে আছে, অনেক জায়গাতেই কিন্তু আমাদের এখনো সেই পুরোনো আমলের আইন কানুন নিয়ম নীতি নিয়ে চলতেছি, এগুলা কিন্তু অনেক স্লো। 38 কান্ট্রিজ এখানে তারা বিনিয়োগ করেছে। যদি দেশগুলো দেখেন, এই টপ অফ দ্য লিস্টে আছে আমাদের বাংলাদেশ সহ চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র। চীন আছে আমাদের 108টি এবং যুক্তরাষ্ট্র, কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রভৃতি। চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শ্রমিকদের আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নে বেজাকে তাগিদ দেন বেবজার নির্বাহী চেয়ারম্যান। যেটার উদ্দেশ্য নিয়ে ইপিজেড করা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।